হে গাইস, কি অবস্থা আপনাদের? আবার হাজির হলাম অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটি একটি শর্ট ভিডিও হবে, আর ভিডিওটি শর্ট হলেও অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। কেননা আজকে ভিডিওতে আমরা কথা বলবো পিম্পল অ্যান্ড অ্যাকনি এর প্রবলেম সলভ করার জন্য বেস্ট ফেস ওয়াশ কোনটি তা নিয়ে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি এক সময় পিম্পল অ্যান্ড অ্যাকনি এর প্রবলেম নিয়ে অনেক সাফার করেছি। সো সেই সময় আমি কিভাবে আমার পিম্পল অ্যান্ড অ্যাকনি এর প্রবলেম সলভ করেছি তা নিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও মেক করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো। আপনারা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা দেখে নিতে পারেন। সো সেই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে যে পিম্পল অ্যান্ড অ্যাকনি এর প্রবলেম সলভ করার জন্য বেস্ট ফেস ওয়াশ কোনটি তা নিয়ে ভিডিও মেক করতে। সো তাই আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো পিম্পল অ্যান্ড অ্যাকনি এর প্রবলেম সলভ করার জন্য বেস্ট ফেস ওয়াশ কোনটি তা নিয়ে। সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজ ফ্রম জ্যাটেজ ফিটনেস। আমাদের বাংলাদেশের মার্কেট প্লেসগুলো যদি আমরা ভালোভাবে দেখি তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশে অনেক কসমেটিক ব্র্যান্ড রয়েছে। সো সবগুলো কসমেটিক ব্র্যান্ড যে আমাদেরকে ভালো প্রোডাক্ট দেয় ঠিক তা না, আবার সবগুলো কসমেটিক ব্র্যান্ড যে আমাদেরকে খারাপ প্রোডাক্ট দেয় ঠিক তা না। কোন ব্র্যান্ডটা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিচ্ছে এবং কোন ব্র্যান্ডটা আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দিচ্ছে তা আপনাকে দেখে শুনে তারপর সেটি পারচেজ করতে হবে। সো এখন আমি আপনাদেরকে একটি প্রোডাক্ট রিকমেন্ড করলাম, তারপর আপনি সেটি ইউজ করে কোনো প্রকার ভালো রেজাল্ট পেলেন না, এতে করে ক্ষতিটা কিন্তু আপনার হবে, আমার কোনো ক্ষতি হবে না। সো তাই আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো প্রকার প্রোডাক্ট রিকমেন্ড না করে আমি আপনাদের এমন একটি ট্রিক শিখিয়ে দেবো যা ফলো করে নিজের জন্য বেস্ট ফেস ওয়াশ কোনটি তা সিলেক্ট করতে পারবেন। সো কথা না বাড়িয়ে ট্রিক্সটি শিখে নেওয়া যাক। ট্রিক্সটি হচ্ছে, আপনি যখন ফেস ওয়াশ পারচেজ করতে যাবেন ফার্স্ট আপনাকে চেক করতে হবে ফেস ওয়াশটির ইনগ্রিডিয়েন্ট লিস্ট, কী উপকরণ দিয়ে ফেস ওয়াশটি তৈরি করা হয়েছে। যদি আপনি ফেস ওয়াশটির ইনগ্রিডিয়েন্ট লিস্টে দেখেন SLS সোডিয়াম লোরেট সালফেট অ্যান্ড প্যারাবিন ইউজ করা হয়েছে, তাহলে আপনি সেই ফেস ওয়াশটি পারচেস করবেন না। কেননা সোডিয়াম লোরেট সালফেট অ্যান্ড প্যারাবিন হচ্ছে একটি হার্শ কেমিক্যাল যা আমাদের স্কিনকে ড্যামেজ করে দেয়। সেকেন্ড, খেয়াল রাখতে হবে আপনার ফেস ওয়াশটির ইনগ্রিডিয়েন্ট লিস্টে যাতে স্যালিসিলিক অ্যাসিড থাকে, কেননা স্যালিসিলিক অ্যাসিড আমাদের পিম্পল অ্যান্ড অ্যাকনি এর প্রবলেম সলভ করতে অনেক হেল্প করে। সো এই দুইটি বিষয় খেয়াল করে যদি আপনি আপনার ফেস ওয়াশটি পারচেস করেন তাহলে আপনার ফেস ওয়াশটি বেস্ট একটি ফেস ওয়াশ হবে। সো অন্য সকল মানুষের কথা শুনে ফেস ওয়াশ পারচেস না করে এই দুটি বিষয় খেয়াল করে আপনি আপনার ফেস ওয়াশটি পারচেস করবেন, তাহলে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে আপনার পিম্পল অ্যান্ড অ্যাকনি এর প্রবলেম সলভ হয়ে গেছে। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। দিস ইজ জ্যাটেজ ওভার অ্যান্ড আউট। ও আরেকটি বিষয় আছে যেটি আমি বলতে ভুলে গেছি, বিষয়টা হচ্ছে এমন অনেক ব্র্যান্ড আছে যে ব্র্যান্ডগুলো কী করে তাদের প্রোডাক্টটি কী উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে তা তারা প্রোডাক্টে লিপিবদ্ধ করে দেয় না। এর ফলে আমরা বুঝতে পারি না প্রোডাক্টটি আমাদের জন্য ভালো নাকি খারাপ। সো এই সকল প্রোডাক্টের কাছ থেকে অলওয়েজ দূরে থাকবেন, কেননা কী উপকরণ দিয়ে এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে আমরা তা নিজেরাই জানি না। সো এই প্রোডাক্টটি আমাদের জন্য খারাপ হতে পারে। সো এই সকল প্রোডাক্টের কাছ থেকে অলওয়েজ আমরা দূরে থাকবো। সো এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন।